ম্যাঙ্গো পুডিং এর জন্য আমার লাগবে পাউরুটি 2 পিস, 3 টেবিল স্পুন মিল্ক পাউডার এবং 2টো ছোট আম আমি নিয়েছি। এখন আপনি যদি বেশি মিষ্টি চান আরো, তাহলে আপনাকে আমের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তো আম, পাউরুটি এবং গুঁড়ো দুধ আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর আমি এটা সুন্দরভাবে স্টিম করে নেব। যদি কোনো অংশ আস্থা থেকে যায়, সেটাকেও আমার এটার সাথে মিশিয়ে দিতে হবে। তো আমটা স্টিম হয়ে যাওয়ার পর আমি যাব ডিমের দিকে। এখন ডিমটাকে আমি সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে বিট করে নেব। ডিমটাকে বিট করে নেওয়ার পর সেইম ওয়েতে আমি এটা আমের সাথে মিক্সড করব। হ্যাঁ, ডিমে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি এটার স্মেলটাকে অ্যাভয়েড করার জন্য। 1-2 ড্রপ ভ্যানিলা এসেন্স সাফিসিয়েন্ট। দেন আমি এটাকে বিট করে সেইম ওয়েতে আমি ম্যাঙ্গো গ্রেভিটার মধ্যে এটা মিশিয়ে দেব। এখন এটা মেশানোর পর আবার ওই দুটোকে আবার ম্যাঙ্গো এবং এগ আমাকে খুব সুন্দরভাবে মেশাতে হবে। এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে পুডিং এর বাটিতে আমি এটা ঢেলে দেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যেহেতু বলেছি যে চিনি ছাড়া, সো আমি এখানে কোনো ক্যারামেল করিনি। আমি সরাসরি এটা পুডিং এর বাটিতে ঢেলে দিলাম। এবার আমি এটাকে চুলোতে স্টিমে চলে যাব। এটা রাইস কুকারেও করা যায়, বাট চুলোতে আমি দেখিয়ে দিচ্ছি। চুলায় পানি একটু ঠান্ডা পানির মধ্যে আমি বসিয়েছি। তারপর পুডিং এর বাটিটা দিয়ে ওটার উপর ভারী একটা জিনিস দিয়ে আমি ফ্লেমটাকে দিয়ে পানিটা বয়েল করে নিয়েছি। তারপরে মিডিয়াম লোতে ২৫ মিনিটে ২০ থেকে ২৫ মিনিটে পুডিংটা কমপ্লিট। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি সাবধানে কাজগুলো করবেন যেন হাতে গরম পানি না লাগে। তো এখন আমি আস্তে করে পুডিং এর বাটিটাকে বের করছি। বের করে একটা প্লেটে পুডিংটাকে সেট করব। সেট করে এটা আপনি ফ্রিজে ১ থেকে ১.৫ ঘন্টা বা ১ ঘন্টা রাখলেই সাফিসিয়েন্ট। ঠান্ডা হওয়ার পর ১ ঘন্টা আপনি ফ্রিজে এটা রেখে দিবেন। তারপর আপনি এটাকে সুন্দরভাবে কেটে পিস করে আপনি পরিবেশন করতে পারবেন। যেহেতু উপরে ক্যারামেল নাই, সো পুডিংটা উপরে দেখতে অতটা সুন্দর হয়নি। যদি আমি ক্যারামেল দিতাম তাহলে এটার আর আরেকটু মানে বেটার ইয়েতে আসতো। তাও আমরা হেলথ এর দিকে খেয়াল রেখেই আমাদেরকে চিনি এভয়েড করা উচিত। তো পিস করে আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা খুবই টেস্টি হয়েছে এবং হেলদি হয়েছে। থ্যাংক ইউ।